ব্রহ্মাদেব সৃষ্টি রচনা করেছে। সৃষ্টি রচনা করার পর সবাইকে আয়ু দিয়ে দিয়েছেন। মানুষকে আয়ু দিয়েছেন 40 বছর। কত বছর সবাই বলো? মানুষকে আয়ু দিয়েছেন 40 বছর, কুকুরকে আয়ু দিয়েছে 40 বছর, গাধাকে আয়ু দিয়েছে 40 বছর, তারপরে শকুনকে আয়ু দিয়েছে 40 বছর। তাদের কারো মনে সন্তুষ্টি নাই, কারো মনে সন্তুষ্টি নাই। মানুষ চিন্তা করলো এত সুন্দর দেহ নিয়ে এসেছি, মাত্র 40 বছর বাঁচবো। আর তারা চিন্তা করে এমন দেহ পেয়েছি, এত বছর আমার বাঁচতে হবে না। একবার এত বছর আমি বাঁচবো না। তারা সবাই মিলে পরিকল্পনা করলো যাব ব্রহ্মাদেবের কাছে। তার কাছে গিয়ে বলবো যদি কৃপা করে আমাদের আয়ুটুকু কমিয়ে দেওয়া যায়। আর মানুষ মনে মনে ভাবছে আমি গিয়ে বলবো আমার আয়ুটুকু যেন বাড়িয়ে দেওয়া হয়। একবার রওনা দিয়েছে, ব্রহ্মাদেবের নিকটে গিয়ে পৌঁছেছে। ব্রহ্মাদেবকে প্রশ্ন করেছে যে আপনার দরবারে এসেছি, আপনার নিকটে এসেছি, আপনার চরণে একটা প্রশ্ন। বলছে কি প্রশ্ন? আপনি তো আমাদের সৃষ্টি করেছে, নির্ধারিত আয়ু দিয়েছেন, তো আমরা কেউ সন্তুষ্ট নই, কেউ সন্তুষ্ট নয়। মানুষকে জিজ্ঞাসা করছে ব্রহ্মাদেব তুমি কেন সন্তুষ্ট নয়? মানুষ তখন ব্রহ্মাদেবের চরণে নিবেদন করে বলেছিল আপনি আমাকে এত সুন্দর দেহ দিয়েছেন আর আয়ু দিয়েছেন মাত্র 40 বছর, আমার আয়ুটাকে কি বাড়ানো যায় না? বলছে দেখো নির্ধারিত করে দিয়েছে, বাড়াবো কিভাবে? তখন আবার প্রশ্ন করেছে, ওই কুকুরকে প্রশ্ন করেছিল কুকুর তুমি কেন এসেছো? বলছেন আপনি দেহ দিয়েছেন আমাকে কুকুর জনি, কুকুর জনি দিয়েছেন, মানুষের বাড়িতে পাহারা দিব আমি, তাহলে এত বছর বেঁচে আমি কি করব? আমার আয়ুটাকে কমানো যায় না। একে একে শকুনও বলছে আমার আয়ুটাকে কমানো যায় না। তারা বলার পরে, গাধাও বলার পরে, তাহলে বলছেন দাও মানুষ তুমি তো আমার কাছে প্রার্থনা করেছো তোমার আয়ুটাকে যেন বৃদ্ধি করা হয়। এই যে তাদের আয়ু থেকে 20 বছর করে, কুকুরের আয়ু থেকে 20 বছর, গাধার আয়ু থেকে 20 বছর, শকুনের আয়ু থেকে 20 বছর হলো 60 বছর তোমাকে দিয়ে দিলাম। 40 আর 60 হয়ে গেল কত? আওয়াজ নেই, কত হয়ে গেল? আওয়াজ নেই মেহরবানি সব একবার প্রেমসে বলো 100 হয়ে গেল। তো শুনো মনোযোগ সহকারে, 40 বছরের জীবন হলো আমাদের মানুষের জীবন। ভালো করে আমরা বাঁচি, কোনো ধরনের কোনো টেনশন নাই, ভালো করে আমরা জীবনটা নির্বাহ করি। 40 থেকে 60 আমাদের শুরু হয়ে যায় গাধার জীবন। গাধা কি করে জানো? সর্বদা বার বহনই করে যায়, চিনি নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়, চিনির স্বাদ আর পাই না। ঠিক সেই রকম তখন শুরু হয়ে যায় গাধার জীবন, মানে গাধার মতো কাটতেই থাকি, কাটতেই থাকি, স্বাদ উপভোগ করার আর সময় নাই। একবার যখন 60 হয়ে যায়, 60 থেকে 20 হলো 80, এটা হলো কুকুরের জীবন। কুকুর দেখবেন সামান্য কিছু খাবারের বিনিময়ে মালিকের ঘর পাহারা দেই না। ঠিক সেই রকম তখনকার সময়ে ছেলে মেয়ে বলে যে বাবা তুমি ঘরে থাকো, চাবিটা দিয়ে বলে আমরা একটু বেরিয়ে আসি, তুমি ঘরটা পাহারা দাও, আমার ছেলেটাকে দেখে রাখো। ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়াই সর্বদা কুকুরের মতো। কি করে গো? কুকুর যেমন ঘর পাহারা দেয়, ঠিক সেও সেই রকম নিজের সন্তান, নিজের ঘর বাড়ি পাহারা দিয়ে। একবার তারপরে জীবনটা হলো শকুনের আয়ু। কার আয়ু গো? শকুন যত উপরে উঠুক না কেন দৃষ্টি তাকে নিচের দিকে। ঠিক সেই রকম দেখেন ওই সময় পুরো মানুষগুলো পাকনা বেশি কথা বলে, বিভিন্ন ধরনের জ্ঞান দিতে চায়, আর অন্য মানুষগুলো বলে মরে না কেন, অমুকের বাবার দেখতে অবস্থিতে শকুনের মতো হয়ে গেছে না, তবে মরে না। একবার হলো এরকম কথা বলে না, এমন অবস্থা হয়ে গেছে তখনও মরে না, শকুনের মতো হয়ে গিয়েছে সে মরে না। জয়নি তাই গৌরবরি বলে শুনো মনোযোগ সহকারে। তো এই জায়গার মধ্যে বলছে কি মানুষ যতই বৃদ্ধ হোক না কেন, মানুষের জিহ্বার মন বৃদ্ধ হয় গো। জিহ্বা যেমন তেমন থাকে, মন যেমন তেমন থাকে, বরং ইয়াং মানুষের থেকে বৃদ্ধ মানুষের মন আরো বেশি স্ট্রং হয়। একবার আমার মহাপ্রভু বলছে কৃষ্ণ কৃপা কেউ পাবে না, কৃষ্ণ কৃপা কেউ পাবে না যদি দুইটা জিনিসকে দমন না করতে পারে। একটা হলো জিহ্বা আর একটা হলো কামনা। একবার আপনি নোট করে নিতে পারেন, আমার মহাপ্রভু নিজে লিপিবদ্ধ করে গিয়েছে, যার মধ্যে এই দুইটা জিনিসকে সে দমন না করতে পারবে, নিজের নিয়ন্ত্রণ না করতে পারবে, সে কখনো কৃষ্ণের কৃপা পাবে না। এর মধ্যে প্রথম হলো কামনাকে দমন।
গোবিন্দ তোমার চরণে একটাই প্রার্থনা, আমি যেন জনম জনম তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। একবার দাস এত সহজে ভগবান করে না, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, অল্প ভাগ্যে দাস হওয়া যায় না, একদম বেশি স্বীকৃতি লাগবে, তাহলে ভগবান তোমাকে তার চরণে দাস করবে। যে দাস হলে আমাদের জীবনটা কি হয় গো মা, সার্থক হয়। তারপরে